জমে উঠেছে সুনামগঞ্জ ৩ আসনের নির্বাচনী লড়াই। বিশেষ করে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর নিয়ে গঠিত এই আসনটিতে বিএনপি স্বতন্ত্র সহ মোট ৭ জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়াই করছেন। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ ৩ আসন থেকে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, কোন কোন দাবি জোরের সঙ্গে তুলে ধরছেন এই এলাকার ভোটাররা? রাত্রে দেখুন, আসলে বাংলাদেশের নির্বাচন আসে, নির্বাচন যায়, কিন্তু এই যে সুনামগঞ্জের 5টি আসনের মধ্যে অন্যতম একটি আসন হচ্ছে 3। এখানকার জনমানুষের যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা থাকে তার কিন্তু পরিবর্তন ঘটে না। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যারা প্রার্থী রয়েছেন সুনামগঞ্জের 5টি আসনের মধ্যে এই আসনে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন 7 জন। এই 7 জন প্রার্থীর মধ্যে আমরা 2-3 জনের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, বিশেষ করে বিএনপি, জামাত এবং স্বতন্ত্র একজন প্রার্থীরা যেটি আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। বলছেন এই যে শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ থেকে প্রায় 40-45 কিলো দূরত্বের দুটি উপজেলা, এখানকার জনজীবন অনেকটা আসলে বিপর্যস্ত বলতে হবে, বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে। প্রধান সড়ক, জেলা শহরের সাথে যে প্রধান সড়ক যোগাযোগ সেটি ছাড়া অভ্যন্তরীণ যে সড়কগুলো আছে, বিশেষ করে ইউনিয়ন কেন্দ্রিক যে রাস্তাঘাটের উন্নয়ন সেটি নাই বললেই চলে। এবং হাওর পাড়ের এলাকা হওয়ায় এখানকার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং মানুষের যে মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকার থেকেও কিন্তু তারা অনেকটা পিছিয়ে রয়েছে। প্রার্থীরা এসব বিষয়কেই আসলে তারা আগামী নির্বাচনে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রাধান্য দিচ্ছেন এবং তারা বলছেন জনকল্যাণের জন্য যে সকল পদক্ষেপ নেওয়ার দরকার তারা সেই নেবেন। কেউ ব্যক্তিগতভাবে নিচ্ছেন, কেউ তার দলীয় যে প্রচার প্রচারণার যে নিয়মকানুন আছে তার মধ্য থেকে তারা প্রার্থী দেখে তারা এটা আশ্বাস দিচ্ছেন। তো আসলে এই নির্বাচনে আসলে স্বাভাবিক ভোটারদের কাছে প্রতিশ্রুতির ফুলঝুরি থাকে, প্রার্থীরা চেষ্টা করেন সর্বোচ্চ, হয়তোবা সেটা সময় বলে দেবে। তবে এই নিয়ে আজকে আমাদের বিকেল 4:30টায় এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন, ভোটারের ইশতেহার আয়োজন রয়েছে হাওরের রাজধানী সুনামগঞ্জ থেকে। তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য।